কল্যাণী, প্রথমে আমি জানতে চাইবো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ভাঙা পড়তে পারে, নোটিশ এসছে বিল্ডিং ডিপার্টমেন্ট থেকে, আপনাদের বড় 9 থেকে এই নোটিশটা এসেছে, বিল্ডিং ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সই রয়েছে, আর সেই সময় আপনি পদত্যাগ করছেন, এর কারণটা কি? এই নোটিশটা একদমই ঠিক, আপনি যেটা বলছেন এটা গতকাল হয়েছে এবং আমি জানতামও না প্রথমে নোটিশটা হয়েছে, আমি তারপর থ্রু মিডিয়া জানতে পেরেছি। আর এই পদত্যাগ নেওয়ার ডিসিশনটা আমি গতকাল রাত্রেই নিয়েছি, কেননা কিছু ফোন কলস এসছে যেগুলো আমাদেরই দল থেকে এসছেন, সেই ফোন কলসগুলোতে যে কথাগুলো বলতে বলা হচ্ছে বা যে কথাগুলো আমাকে দিয়ে বলানোর চেষ্টা করা হচ্ছে বা করানোর চেষ্টা করা হচ্ছে, আমি সেই জায়গাটায় মতবিরোধ আমার রয়েছে। আমি তাই জন্যেই কাল রাত্রে ডিসিশন নিয়েছি যে না, আমার মনে হয় আর এই চেয়ারটাতে বসা মানায় না, যেখানে নীতির মিল নেই, যেখানে কাজের মিল নেই, কথার মিল নেই, সেইখানটা আমার মনে হয় থাকা উচিত না। আমি তাই জন্যেই গতকাল রাত্রে এই ডিসিশন নিয়ে আজকে আমাদের যিনি চেয়ারপারসন আছেন মালা রায় কলকাতা কর্পোরেশনের, আমি ওনার কাছে একটি চিঠি পাঠাই বিকেলবেলা 4টে নাগাদ, কিন্তু 1 ঘন্টা দাঁড়িয়ে থেকে চলে আসতে হয়েছে, সেই চিঠিটাও রিসিভ করা হয়নি। তা আপনার দল আপনাকে কি ধরনের কথা বলতে চাপ দিচ্ছে? মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে কথা বলতে, না মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে কথা বলতে? দেখুন, ঠিক কথা বলতে বলা হচ্ছে না সেটা তো আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন, তাই জন্যই আমার এই পদত্যাগটা দেওয়া, যে আমি কাউন্সিলর থাকবো, কেননা আমার ওয়ার্ডে যারা রয়েছেন 74 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, তাদেরকে আমি পরিষেবাটা যেন দিয়ে যেতে পারি, যতক্ষণ আমাদের আছে নির্বাচনের আগে অবধি যতক্ষণ থাকবো ততক্ষণ যেন কাজটা করে যেতে পারি, কেননা এলাকার সাধারণ মানুষ কোনোভাবে তারা যাতে এই পরিষেবাগুলো থেকে মানে বিচ্যুত থাকুক বা যাতে না পায়, সেইটা চিন্তাভাবনা আমার নেই, কেননা তারা আমাকে দায়িত্ব নিয়ে তাদের ভোট দিয়েছে, তাই আমারও তাদের প্রতি দায়বদ্ধতা রয়েছে, দায়িত্ব রয়েছে। সেই জন্য আমি চিঠিতে উল্লেখও করে দিয়েছি যে আমি অ্যাজ আ কাউন্সিলর আর 5 জনের মতন কাজ করব, কিন্তু আমি বড় কমিটির চেয়ারপারসন হিসেবে থাকবো না, কেননা যেখানে ভুল কাজ করানোর জন্য বা ভুল কথা বলানোর জন্য বলা হয়, আমার মনে হয় সেটা ঠিক না। আমি তাই ভুলটাকে ভুলই বলছি আর ঠিকটাকে ঠিকই বলবো।